আপনি একটা পেশেন্টের স্যাম্পল বাইরের একটা হাসপাতালের আপনি একজন কর্মচারী হয়ে আপনি কি সরকারি একটা হাসপাতালে এসে স্যাম্পল কালেক্ট করতে পারেন? আপনি আমাকে এটা বলেন, এটা কি কোনোভাবে আইনসম্মত হয় কিনা? এটা থেকে সরকারি প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আপনি একটা বেসরকারি প্রতিষ্ঠান থেকে আপনার আইডি কার্ডটা দেখি। সরি, বুঝিনি কি অফিসে? আপনি কি আসছেন এখানে কোন একটা কাজে? আপনি আসছেন কি করতে? স্যাম্পল কালেক্ট করতে। স্যাম্পল কালেক্ট করতে, স্যাম্পল আপনি কালেক্ট করতে সরকারি হাসপাতালে এসছেন। এক্স্যাক্টলি রাইট ইউ আর। আপনি যেটা বলতেছেন তার মানে আপনি কি বলতেছেন আপনি বুঝতেছেন? আপনি সরকারি হাসপাতালে আসছেন এটা বেসরকারি হাসপাতালে স্যাম্পল কালেক্ট করতে, তাহলে আপনি কি কাজ করতেছেন? বুঝতে পেরেছেন কি বুঝতে পারছি আমি? আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। আমি আপনার কথা বুঝতে পারলাম, আমি আপনার সমস্ত যুক্তি বুঝতে পেরেছি, কিন্তু আপনি যে কাজটা করছেন সেটা আমার অপরাধ। ঠিক আছে, ওকে। আমার হচ্ছে 20,000 টাকা করুন। উনি হচ্ছে একটা কোম্পানিতে নাকি জব করে, কিন্তু সে এসে এখানে যে যে এক্সপেল যে কাগজগুলো আছে এগুলো কি করে ওদের সাথে কথা বলে রোগীর সাথে কথা বলে। আচ্ছা আমি একজন কথা শুনবো, মাঝখানে কথার বক্তব্য আমি বলতেছি, কয়েকটা প্রশ্ন করে তারপর আপনার বক্তব্য শুনবো। 1 নম্বর প্রশ্ন, আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত সে প্রতিষ্ঠানে কোনো প্রমাণক আপনার কাছে আছে এই মুহূর্তে? হ্যাঁ বা নাতে উত্তর দিবেন, আছে নাকি নাই? এই মুহূর্তে নাই। আপনি ওখানে কি করতেছিলেন যেখান থেকে আপনাকে ধরা হয়েছে? আচ্ছা আপনি যে একটা প্রমাণক থাকবে, আপনি তাহলে কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ, টাকা দেখি দেখি ভিজিটিং কার্ড দিয়ে হলে আইডি কার্ড লাগবে। কোথায় কোম্পানি আসছে? আচ্ছা আপনি ওনাকে একটু নিতে রাখেন, আপনি আপনার লোককে ডাকান। শোনেন, আপনাদের সাথে অনৈতিক কিছু হবে না, এতটুকু মনে রাখেন। আমার কাছে যদি মনে হয় এবং আপনি যদি দোষ স্বীকার করেন তখন আপনি শাস্তির আওতায় আনবেন, না হলে নিয়মিত মামলার দিকে আনবেন। পরিষ্কার কথা। এখন হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আপনি লক করেন, সেখানকার লোকজনকে আপনাকে হোয়াটসঅ্যাপে বা অন্য কোনোভাবে পাঠাতে পারেন। কোনো দর্শকরা বাইরে থেকে এসে আইসিইউ রোগীর এক্সরে করার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় না। আপনাদের কি এই পার্টিকুলার কম্পাউন্ড থেকে বা হাসপাতালের ডিরেক্টর মহোদয় এই মাধ্যমে আপনাদের জন্য অনুমতি নেওয়া আছে? দেখে দাও, এক্ষুনি হোয়াটসঅ্যাপে আনো, দেখে যাও। আবার ব্লাড ব্যাংক, কত বয়স হতো তোমার? হ্যাঁ 19। কি করো ব্লাড ব্যাংকে? ওই যে 100 টাকা করে পাও নাকি? হ্যাঁ 100 টাকা করে পাও, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। এত আরাম দাও, এত আরাম করলে তুমি সোজা হয়ে যাও। হ্যাঁ সোজা হয়ে যাও, তাহলে ভালো হবে। ঠিক আছে, নাম কি তোমার? আচ্ছা তো তোমরা যে কাজটা করো এটা একটা ধর্মের অপরাধ, এটা কি তুমি স্বীকার করতেছো তো? আচ্ছা ঠিক আছে, ওই একই আগে ব্লাড ব্যাংকের আপনাকে ধরেছিলাম না, ঠিক আছে। কিসের মধ্যে নিয়ে আসো, যাও। তারপরে